আপনারা কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? নতুন একটা মানুষ বাসায় আসছে, ওনারে শরবত দিই। রাখো রাখো, তুমি রাখো, আমরা খাওয়াইতেছি। কিছু বলিনি তো, কথা বলতো না। এই সবসময় কথা বলতে গেলে মান খায়, কিচ্ছু বলতে পারি না। আজকে কিছু কথা বলি। হ্যাঁ, নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকা, ডিঙ্গি নৌকার মতো হয়েছে আমিও। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড় পা আরো বেশি অবাক হই, শাশুড়ির কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপা আপনি ওরে শিখান, আমার খুবই খারাপ লাগে। আপনার তো মা না, আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে থাকেন। মেয়ে তার জামাইকে বুঝাই শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যাবো মা। আজ পর্যন্ত রান্নাঘর ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে? বড়টা মা, সত্যি বড়টা মা দিচ্ছে, ঢুকতে দিচ্ছে মা? দেয় না তো না? আর আমি নিজের চোখে অনেক কিছু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারি নাই। সবকিছু নীরবে সহ্য করছি, কিছু বলতে পারি নাই। সীমা, এই যে নাও দুধটা